আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का कमाल अल्लाह अल्लाह इसे शीरी विश्वनाथ शिव शंकर निकुल तुझा नंदनन या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझमें तुझको एक नजर এই জন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহকে ভয় করতে পারো মুমিন তাহলে তোমার জীবন সার্থক। আল্লাহর ভয়ে যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আর দুনিয়ার কোন মানুষ তোমার চোখের পানি মূল্য দিতে পারে না। তুমি যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আজকে লিখে নিয়ে যাও, ওই চোখের পানিটা আল্লাহ পাক তোমার জন্য বৃথা দিবেন না। একটা ঘটনা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব রে ভাই। জানেন তো আমার নবী, মায়ের নবী সারাটি জীবন 63 বছরে কোনোদিন নিজের চিন্তা করেন নাই, কি খাবেন কি করবেন কোনোদিন টেনশন করেন নাই, চিন্তা করেন নাই। সারাটি জীবন শুধু উম্মতের মায়ায় তিনি কান্না করেছেন, জোরে কান্না সুবহানাল্লাহ। সারাটি জীবন আপনার জন্য আমার জন্য কান্না করেছেন। হাদিসের মধ্যে এসেছেন আমার মায়ের নবী আর নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হালাত হবে। রুকুতের মধ্যে কান্না করে আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হালাত হবে। সিজদার মধ্যে যে কান্না করেন আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হালাত হবে, আমার উম্মতের কি হালাত হবে। কিন্তু বলুন তো অন্তরের খবর দুনিয়ার কেউ না জানলে জানেন কে? আর একটু জোরে বলেন কে জানেন? আল্লাহ পাক অন্তরের দিকে তাকায় আছে, ভাইকে ডাক দেখাইছে, ভাই তাকায় দেখো রে, আমি যেই বান্দা বান্দীদেরকে এই পরিমাণ মহব্বত করে মায়া করি ভালোবাসি, মায়া করিয়া দয়া করিয়া আমি বলি আদমকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, তাদের জন্য কি পরিমাণ পাগল আর পাগল রে। নামাজের মধ্যে শুধু তাদের উম্মত আর উম্মতের কথা বলে কান্না করি। ও জিবরাইল যাও, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 2টি প্রস্তাব নিয়ে যাও। আমার হাবিব মানে দুনিয়ার মধ্যে যেই প্রস্তাবটা গ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার হাবিবের কথা অনুমতি তাদের উম্মতের মধ্যে ফয়সালা করবো, জোরে কান সুবহানাল্লাহ। 2টি প্রস্তাব নিয়ে জিবরাইল আমিন রাসূলের কাছে আগমন। নবীকে ডাক দেখায়, নবী গো আমার আল্লাহ আপনার কান্নাকাটি দেখিয়া, আপনি যেহেতু সব সময়ের জন্য আপনি উম্মতের চিন্তায় বিভোর, আমার আল্লাহ 2টি প্রস্তাব পাঠিয়েছেন, ওয়াদা দিয়েছেন আপনি যেই প্রস্তাবটা গ্রহণ করবেন কিয়ামতের দিন সেইভাবে আল্লাহ পাক বিচার করবেন। ওগো নবী আপনি কোন প্রস্তাবটা গ্রহণ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখা জিবরাইল ভাই কি সেই 2টি প্রস্তাব আমাকে তাড়াতাড়ি বলো। জিবরাইল আমি ডাক দেখাই, নবী গো 1 নম্বর প্রস্তাব হলো আপনি যেইভাবে আপনার উম্মতের জন্য বিভোর চিন্তা করেছেন, আপনার খানা পিনা নাই, নামাজের মধ্যে আপনার উম্মতের জন্য কান্না করেন গো নবী। আল্লাহ পাক বলেছেন আপনার যতগুলো উম্মত হবে রে, এই উম্মতের মধ্যে কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না, ডাইরেক্ট 2টি ভাগ করবেন। কিয়ামতের দিন কয়টি ভাগ করবেন জোরে বল? 2টি ভাগ করবেন। একটি ভাগ দিবেন জান্নাতে, কোনো হিসাব নাই, আর একটি ভাগ দিবেন জাহান্নামে, কোনো হিসাব নাই। যদি আপনার সম্মতি থাকে আল্লাহ নবী ডাক দেখে আরেকটি প্রস্তাব কিরে বলো। জিবরাইল আমি ডাক দেখে নবী গো যদি আপনি অনুমতি দেন, যদি আপনার স্বাক্ষর থাকে গো নবী, তাহলে আপনার উম্মতের মধ্যে যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের মধ্যে যারা আমল সালেহ করবে, নেক কাজ করবে গো নবী, তাদেরকে তো আল্লাহ পাক জান্নাত দান করবেন। বাকি যারা জাহান্নামী হয়ে যাবে, আপনার নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার ক্ষমতা পাওয়ার থাকে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী বলুন আপনি কোন প্রস্তাবটা গ্রহণ করবেন? আল্লাহর নবী ডাকো জিবরাইল ভাই, আল্লাহকে গিয়ে বলো আমি দ্বিতীয় নাম্বার প্রস্তাবটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বললেন না? ও সাহাবায়ে কেরাম সাক্ষী থেকো, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন, পাওয়ার দিবেন কিয়ামতের দিন। আল্লাহ পাক আমাকে পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। আমার উম্মতের মাঝে, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, যেহেতু আপনি উম্মতের জন্য এত টেনশন, এত চিন্তা, এত ভাবনা, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আপনাকে উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কিরাম, তোমরা সাক্ষী থাকো, আমি আমার উম্মতের ব্যাপারে ওই পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ কেমন নবী পাইলি রে মুমিন? আমি তুমি নবীকে চিনলাম না, যেই নবী 1400 বছর পূর্বে তোমার জন্য আমার জন্য কান্না করে গেছেন। আজকে আমরা বাঙালির মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না। জানো না আমার নবী তোমার আমার জন্য কি পরিমাণ কান্না করেছেন দুনিয়ার মধ্যে? এর যুবক ভাই, শুধু দুনিয়ার মধ্যে কান্না করেছেন এতটুকু নয়, বরং কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আমার আল্লাহ যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ পাক ডাক দিবেন এর পৃথিবীর বাদশারা কোথায়? কে আসো? আসো তো দেখি আজকে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াও। না না, কেউ দাঁড়ানোর সাহস পাবে না। ওইদিকে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিবে, এমন জোরে ভয়ঙ্কর আওয়াজ দিবে রে মুমিন, যে আওয়াজে পুরো হাসরের মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আওয়াজ দেবেন আর বলবেন ও আল্লাহ, তোমার বেনামাজিরা কই? তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, কারণ আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ, বেনামাজিরা কই? আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, কারণটা কি? আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ, বেরোজাদাররা কই? তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, কারণ আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ, বেপরদাওয়ালারা কই? নাফরমানওয়ালারা কই? তাড়াতাড়ি থাকবো, আমি জাহান্নাম আর ক্ষুধা সহ্য করতে পারতেছি না। এই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আমার নবী চিন্তা করবেন, আল্লাহ এই জাহান্নামের যে হালাত, না জানি আমার গুনাহগার উম্মত একটাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই চিন্তা ভাবনা করিয়া আমার আপনার নবী, মায়ের নবী আল্লাহ পাকের কুদরতে বাইসে পরে কান্না করবে, ও মালিক জাহান্নামকে ফিরাও ফিরাও ফিরাও, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেওয়ার হাবিব আমার, আপনি সিজদা উঠান, আজকের দিনে আপনি কান্না করবেন না গো নবী। আপনি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য অনেক কান্না করেছেন, আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইহুদি খ্রিস্টানদের হাতে মার পর্যন্ত খেয়েছেন, ওগো নবী আপনি রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। ওই তায়েফবাসীরা আপনাকে কম ছাড়ে নাই, ইট পাটকেল মারিয়া আপনাকে রক্তাক্ত করেছেন। উহুদ যুদ্ধে আপনার জানতান মোবারক শহীদ হয়ে গেছে। ওগুলো দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, অনেক কান্না করেছেন। আজকে হাসরের মাঠ আপনি কান্না করবেন, আপনার কান্না কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী সিজদা উঠাইবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ওরে ফেরেশতার দল, আমি আমার নবীর যে কান্না সহ্য করতে পারি না, তাড়াতাড়ি জাহান্নামকে কন্ট্রোল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কি চিন্তা করো, কেমন নবীর উম্মত আমি, এর আমার তোমার নবী কেমন? ওই নবীর জন্য কি করলা রে যুবক?
ওই নবীকে কি করলো, নবীকে কতটুকু ভালোবাসতে পারলাম। আল্লাহ পাক যখন জাহান্নাম মানে ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, এর ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামকে কন্ট্রোল কর। ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতি পাইয়া একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা। জোরে কোন কয় হাজার? 70,000 ফেরেশতা। 70,000 সেকেলে জাহান্নামের গলায় লাগাইবেন। এক একটা সেকেলের গলায় 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবেন না, এরপরও জাহান্নামকে কন্ট্রোল করা সম্ভব হবে না। চিন্তা করে রে ভাই, জাহান্নামের কি পরিমাণ শক্তি, কি পরিমাণ ভয়ঙ্কর। একটু মনকে বুঝাও মন, আমি তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনকে আমি সহ্য করব রে। আমি তুমি দুনিয়ার সাপের কামড় সহ্য করতে পারি না, ওই কবরে এর সাপের কামড়কে আমি সহ্য করব রে। আরে দুনিয়ার কোন ক্ষুদ্র প্রাণী পিপিলিকার কামড় আমি তুমি সহ্য করতে পারি না। বলো তো দেখি, দুনিয়া মানে কবরের মধ্যে বিচ্ছুর কামড়টা কেমনে সহ্য করবো? আমি তুমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের শাস্তি তো সহ্য করতে পারবো না। একটু মনকে বুঝাও মা, আর কত পাগলামি করবি, আর কত নাফরমানি কাজ করবি, আর কত আল্লাহ পাককে অসন্তুষ্ট করবি, আর কত আমার নবীকে কষ্ট দিবি বল। আজকে থেকে তওবা করো, জীবনে পরে সরিয়া আমার নবীদের আদর্শকে লাথি মারবো না, জীবন যাবে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, নাফরমানি কোনো কাজ করবো না। তাতে দেখো আরে 70,000 ফেরেশতা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইবেন। এক একটা সেকুলের গোড়ায় আবার 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখবে। না না, তাও টেনে ধরে রাখতে পারবে না। আমার তোমার নবী, মায়ের নবী আবার আল্লাহ পাকের কুদরতে ভাই সেজদায় পড়ে কান্না করবেন, ও আল্লাহ, না জানি আমার গুনাহগার উম্মতকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, ও আল্লাহ জাহান্নামকে ফিরাও। আমি বুঝি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ পাক বলবেন, নবী আমার, আপনি মাথা কেন উঠান, আপনি কান্না করবেন না। আমি আল্লাহ দেখতেছি জাহান্নামকে, আমি আল্লাহ নিজে কন্ট্রোল করতেছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের গায়ে এক ধরনের পানি ছিটাইয়া দিবেন। পানি ছিটা দেওয়া মাত্র জাহান্নাম একেবারে নিস্তেজ হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলবে, ও আল্লাহ, আমরা এতগুলো ফেরেশতা, 70,000 ফেরেশতা, জাহান্নামের গলায় 70,000 সেকেল লাগাইলাম, আবার এক একটা সেকেলের গলায় 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখলাম। না না, এরপরও জাহান্নামকে আমরা কন্ট্রোল করতে পারলাম না। ও আল্লাহ, কোন বরকতময় পানি দিলাম, এইটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজম পুকুরের পানি? কোন পানি তুমি দিলা, যে পানি দ্বারা আজকে জাহান্নামের আগুন একেবারে নিস্তেজ হয়ে গেল, থেমে গেল? আল্লাহ পাক ডাকতে বলেন, ফেরেশতার দল, এটা কোনো বরকতময় পানি না, এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। ও ফেরেশতা জানো এটা কোন পানি? ওই সমস্ত গুনাহগার বান্দার চোখের পানি, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে ফেরেশতা, যেই সমস্ত বান্দা বান্দিরা, গুনাহগার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ পাক এই পানিটা অনার্থক বৃথা দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা কুদরতিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আজকে বিপদ মুহূর্তের সময় আমি আল্লাহ পাক এই পানিটা কাজে লাগাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ।